তাই আমাদের একটাই আকুল আবেদন যে আর কোনো ভিসা চালু করুক বা না করুক, অন্তত ট্রান্সফার ভিসাটা চালু করা হোক। এটাই আমাদের আশা, এটাই আমাদের স্বপ্ন। অন্য কোনো কোম্পানিতে ভালো কাজের কোনো সুযোগ পাচ্ছে, কিন্তু ট্রান্সফার করে অন্য কোথাও যাইতে পারছে আপনারা না। চাইলেই ট্রান্সফার করতে পারছেন ট্রান্সফার না। করতে পারছে না। কত বাঙালি যে ওখানে অবৈধভাবে আছে, এর কোনো শেষ নাই, এর কোনো কষ্টের কোনো সীমাবদ্ধতা নাই। রুম নাই, খাওয়া নাই, কিছু নাই, মানে মসজিদে ঘুমাই, ফুটপাতে ঘুমাই, এমন অবস্থা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। কোন দেশ থেকে আসলেন? ভাই আমি আসলাম দুবাই থেকে। দুবাই কোথায় থাকেন? দুবাই থাকি, ওখানে আমার তো সাপ্লাই কোম্পানি কাজ, বিভিন্ন জায়গায় থাকতে হয়, কিন্তু আমাদের আরবাবের ক্যাম্প হচ্ছে আজমান। আজমান, তাহলে তো আর এটা দুবাই না, আপনার আজমানে থাকেন। হ্যাঁ, আজমানে থাকি, Right. দুবাইয়ের একটা অংশ। দুবাইয়ের অংশ না, এটা হচ্ছে ইউএ এর একটা আচ্ছা, অংশ। আচ্ছা। ইউনাইটেড আরব আমিরাত, তার 7টা স্টেট, তার মধ্যে দুবাই একটা স্টেট, আজমান একটা স্টেট, যেমন আবুধাবি, ফুজেরা, হ্যাঁ, 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 yes, সব yes, মিলে yes, এরকম। yes, হ্যাঁ, yes, ঠিক আছে না? yes. শারজা, হ্যাঁ? শারজা। Right. Yes. তো আপনারা থাকেন আজমানে? আজমানে। আজমানে বাঙালি বাজারের আশেপাশে? হ্যাঁ, বাংলা বাস স্ট্যান্ডের পাশে। আচ্ছা, ভেরি গুড। তো এখানে তো প্রচুর বাংলাদেশি, তাই না? হ্যাঁ, ওখানে প্রচুর বাংলাদেশ। আমাদের সবথেকে ঢাকার দোহারের লোক বেশি ওখানে। ঢাকা ধরে লোক হ্যাঁ, ঢাকার দোহারের লোক ওখানে বেশি, সব ওয়েল্ডার ওখানে। ওয়েল্ডার। হ্যাঁ। আবার ওখানে কিন্তু বাংলাদেশিদের অনেক শোরুম আছে না, গার্মেন্টস এর জায়গা আছে অবশ্যই তাদের। অবশ্যই, এগুলো সব অনেকগুলো আছে। আছে না বাংলাদেশিদের? হ্যাঁ, অবশ্যই আছে। এটা কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ আবু হানিফ। আবু হানিফ ভাই, আপনার বাড়ি কোথায়? আমার বাসা পাবনা, ঈশ্বরদী জেলা, ঈশ্বরদী থানা, পাবনা জেলা, ঈশ্বরদী থানা। ঈশ্বরদী থানা। হ্যাঁ। আরে গুড। আপনার নাম কি? আমার নাম রায়হান উদ্দিন। আপনার বাড়ি কোথায়? আমার বাসা পাবনা জেলা, ঈশ্বরদী থানা। দুজন আমরা একই বাড়িতে? একই জায়গায়। আবার কাজও করেন কি একই সাথে? একই সঙ্গে, একই কোম্পানিতে? একই কোম্পানিতে, একই রুমে থাকেন নাকি? একই রুমে থাকি। বাহ, তাহলে তো খুবই ভালো। আচ্ছা, room। কত বছর যাবত আছেন আপনার দুবাইতে? আমরা 2.5 বছর যাবত আছি। 2.5 বছর যাবত আজমানে আছেন। আচ্ছা, গিয়েছেন কি 2.5 বছর আগে? 2.5 বছর আগে গেছে। তাহলে 2.5 বছর আগে কি ভিসা গিয়েছিলেন? গিয়েছিলাম টুরিস্ট ভিজিট দিয়ে গিয়ে তারপর ভিসা কনফার্ম করছেন? ভিসা কনফার্ম করছি। বুঝতে পেরেছি। আমি এই জন্যই বললাম যে আমাদের ওখানে বর্তমানে এখন পরিস্থিতি খুব খারাপ। যেমন পরিস্থিতি খারাপ বলতে আমাদের ভিসা ক্যান্সেল হয়ে গেলে ওই ভিসা ক্যান্সেল আর রেনু করতে পারছি না। আচ্ছা, এটা একটা সমস্যা। হ্যাঁ, এটা বড় ধরনের সমস্যা। আমরা এক কোম্পানিতে আছি, ওই কোম্পানিতে কাজ করছি, অন্য কোনো কোম্পানিতে ভালো কাজের কোনো সুযোগ পাচ্ছি, কিন্তু ট্রান্সফার করে অন্য কোথাও যাইতে পারছি আপনারা না। চাইলেই ট্রান্সফার করতে পারছেন ট্রান্সফার না। করতে পারছি না, বাংলাদেশিদের জন্য এই ট্রান্সফারটা বন্ধ আছে। বন্ধ আছে। এটা একটা অনেক যার বড় কারণে সমস্যা। আমাদের যোগ্যতা অনুসারে আমরা কাজ পাচ্ছি না। হুম। এক কোম্পানিতে জিম্মা হয়ে আছে, ওই কোম্পানিতে কাজ করতে বাধ্য হচ্ছে। এটা একটা ভালো কথা এটাই বলছেন। আমাদের সবচেয়ে বড় কষ্ট। তাহলে আপনারা কি চাচ্ছেন যে অ্যাটলিস্ট এই ট্রান্সফার At least অন্তত আর কোনো ভিসা চালু হোক বা না হোক, আমাদের প্রবাসী লক্ষ লক্ষ প্রবাসী আজ বর্তমান তাদের লাইসেন্স ব্লক হয়ে যাওয়ার কারণে তারা অন্য কোথাও ভিসা লাগাতে পারছে না। তার পরবর্তী আপনার মনে করেন যে অবৈধভাবে লক্ষ লক্ষ প্রবাসী ওই দুবাইয়ে পড়ে আছে, না আছে খাওয়ার টাকা, না আছে থাকার জায়গা, এমন একটা পরিবেশ আছে। ওদের কষ্টের হচ্ছে সীমাবদ্ধ আমরা বলতে পারবো না। যারা যে কষ্টে আছে শুধু তারাই বলতে পারবে যে আমরা কতটা কষ্টে আছি। তাই আমাদের একটাই আকুল আবেদন যে আর কোনো ভিসা চালু করুক বা না করুক, অন্তত ট্রান্সফার ভিসাটা চালু করা হোক। এটাই আমাদের আশা, এটাই আমাদের স্বপ্ন। খুবই সুন্দর বলেছেন, ধন্যবাদ আপনাকে। আমরাও চাইবো যে অন্তত এই ট্রান্সফারটা যেন যত দ্রুত সম্ভব চালু করে দেয়। যারা যার কত বাঙালি যে এদেশে, কত বাঙালি যে ওখানে অবৈধভাবে আছে, এর কোনো শেষ নাই, এর কোনো কষ্টের কোনো সীমাবদ্ধতা নাই। রুম নাই, খাওয়া নাই, কিছু নাই, মানে মসজিদে ঘুমাই, ফুটপাতে ঘুমাই, এমন অবস্থা। ঠিক আছে, যাদের যদি কাজ এটা নেই। আল্লাহর রহমতে চালু করে তাহলে বহুত প্রবাসী আর কি এইটাতে পাবে আর কি। ঠিক আছে, মুক্তি পাবে। মুক্তি পাবে আর কি। আমরা আশা করি যে আমাদের বাংলাদেশ সরকার কর্তৃপক্ষ, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আপনাদের এই কথাগুলো অন্তত আমাদের আর কিছু চাওয়ার না, শুধু একটাই চাওয়া, ট্রান্সফার ভিসা চালু করা হোক অন্তত পক্ষে। অন্তত পক্ষে। কতদিন আছেন ছুটিতে? ছুটিতে আমরা বর্তমানে যুদ্ধ চলাকালীন সময়ে আমরা আপ ডাউন টিকিট কাটে নাই, আমরা সিগন্যাল টিকিট কাটে আসছে। ওখানে এখন পরিস্থিতি খুবই খারাপ অবস্থা। পরিবেশ পরিস্থিতি যদি স্বাভাবিক হয় তারপরে আমরা সেই পরিবেশ সিদ্ধান্ত নেবেন কতদিন, কবে চলে যাবেন, তাই কবে তো? চলে যাবো। আচ্ছা, ভালোভাবে থাকেন এবং কি ওইখানে আবার ভালোভাবে গিয়ে সুন্দর প্রবাস জীবনযাপন করেন। শুভকামনা আপনাদের জন্য। ওকে, আপনাদেরও ধন্যবাদ। আমরা যে কষ্টের কথাগুলো তুলে ধরলাম, এটা যদি জনগণের মাধ্যমে সম্প্রচার করেন, সরকার যদি এটা সরকার পর্যায়ে যদি দেয়, আমরা অনেক খুশি হব। ধন্যবাদ, সুন্দর বলছেন। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ধন্যবাদ, আশা করি আপনার এটা যাবে। সুন্দর বলেছেন, অবশ্যই যাবে।